শতরূপে সারদা বই থেকে পাঠ শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে প্রথম লাটুর মহারাজ অদ্ভুতানন্দ। পরবর্তী অংশ। বলরাম ভবনে উল্লিখিত ঘটনার কালে লাটু মহারাজ প্রতিদিন মায়ের কাছে কেন যেতেন না, এ রহস্য সমীপবর্তী অনেক ভক্তকেই সংশয়ান্বিত করে তুলত। একদিন এক ভক্তকে তিনি এ সম্পর্কে বলেছিলেন, দেখো, মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন, हमने বাহিরের ঘরে থাকতুম, আমাকে হামেশা লোকে জিজ্ঞাসা করতো, মশাই মা উপরে রয়েছেন, আপনি এখানে কেন? তাদের বলতুম, তাতে কি হয়েছে? আমার মনের ভাব কেউ বুঝতো না। কেউ আবার একথা শুনে চটে যেত, গালাগালি করতো। हमने তো একদিন তাদের তাড়া দিলুম, শালারা কেউ কিছু করবে না, কেবল মা ঠাউন বলে হুজুগ করবে। हमने মানে না তোদের এমন মা ঠাউনকে। কিন্তু কি আশ্চর্য মধুর মাতৃভক্তি! পরক্ষণেই আবেগ জড়ানো কণ্ঠে বলে চললেন, মাকে মানা কি সহজ কথা রে? তাঁর ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার। মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন, আর কিঞ্চিত বলতে পারতেন না। স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী। তাঁর দয়া বুঝতে গেলে বহু তপস্যার দরকার। কথাগুলোর মধ্যে মধ্যাহ্ন সূর্যের জ্ঞান ও দীপ্তি যেমন, আবার উষাকালের শিশির স্নিগ্ধ ভক্তির ব্যঞ্জনাও তেমন। জয় ঠাকুর, জয় মা, জয় মা।